আপনার আমার কি ইচ্ছা? আপনার আমার ইচ্ছা কি যে আল্লাহ তুই যেটা বলছিস ওটা শুনবো না, তবে আমি যা বলবো শুনতে হবে, হ্যাঁ না না? এই জন্য বিয়ের পরে বাসরাতে আর প্রেমালাপ হয় না, প্ল্যান এস্টিমেট চলে। বিয়ের পরে ছেলে না, একটার পরে দুটো না, দুটোর পরে মোটেই না। পাইপলাইনটা খিচে তুলে দিয়েছে, পানিও যাবে না, ছানাও হবে না। আল্লাহ এটা চাইছিল? আপনার ইমান কই? কোরআন শোনাচ্ছিল লা তাকতুলু আওলাদাকুম খাসিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খাওয়াবার ভয়ে, মানুষ করার ভয়ে তুই যেন বাচ্চাদেরকে মারিস না। আমি তোকে খাওয়াচ্ছি, তোর বাচ্চাদের খাওয়াচ্ছি। আমি তোকে অন্য কাউকে দিয়ে তোকে খাওয়াই নাই, আর তোর বাচ্চার খাবারের জন্য তোকে ভাবতে বলি নাই। আমি আল্লাহ বলেছি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে প্রাণী পাঠানোর আগে খাবার পাঠাই, পরে না। আমি যার খাবার আগে পাঠিয়েছি তার খাবারের ভয়ে তুই বাচ্চা মারিস না। ওইটা শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক। শোনাচ্ছেন নামাজি, হাজি, ফরিজগার, মুফতি, মুহাদ্দিস, মৌলবি হওয়া যাবে, হয়ে কবরে যাবে, হিসাব তোমাকে দিতেই হবে। আল্লাহ পাক ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতেই হবে আমার কাছে, পালিয়ে যেতে পাবি না। হিসাব নেব, কড়াই গন্ডা কানা করি ছাড়বো না। এই দিনকে হিসাব নেবে, সবাই যখন দাঁড়াবে তো কোরআন শোনাচ্ছি وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। ওদিন জিজ্ঞাসা করবে আল্লাহ পাকের দরবারে, সমস্ত রূহগুলো নেমে এসে আল্লাহ এই সমস্ত টুপিদারি নামাজ রোজা করা মানুষগুলোকে আপনি জিজ্ঞাসা করুন আমাদেরকে পৃথিবীর আলোতে কেন আসতে দিল না? এরা কোন কারণে আমাদের সঙ্গে কি দুশ্মনী ছিল যে আমাদের যাওয়ার রাস্তাটাই বন্ধ করেছে? জিজ্ঞাসা করুন, কি জবাব দেবেন ভাবুন। যে কিয়ামতে আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে আমাদেরকে ভূমেই মেরে দিয়েছো, মাতৃগর্ভে আসার আগেই শেষ করে দিয়েছিলে, অপরাধটা ছিল কি? বলো, কি জবাব দেবে? এটার নাম ইমানদার? এই আল্লাহকে বিশ্বাস করো? এরকম ইমান নিয়ে মসজিদের ভেতরে বসে তসবিহ পড়ছো? এই ইমান নিয়ে জিকিরের মজলিস করছো? হায় হায়, ছি 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 ছি। মেরে মহতম মুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, বছরে দুবার তিনবার জলসা দিচ্ছ, হায়ার করে মৌলবি আনছো। ভাবেন বসে বসে যে আপনাকে আমাকে আল্লাহ পাক কি চাইছিল আর কি করেছি। সবের কিছুর মালিক আল্লাহ, এটা মুখে বলি, এটা আমার দিলে ঢুকেছে? জিজ্ঞাসা করি, মুখে যখন আল্লাহ হবে, গায়ে পাঞ্জাবি হবে, মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, আবার দাড়ির ফাঁকে দুটো করে বিড়িও খাবে। যখন নামাজ পড়ে মসজিদ থেকে ভারত বিড়ি ধরিয়েছে তখন বুঝবে ইমান মুখের উপরে ঠোঁটেতে আছে, ভেতরে এক বিন্দু ঢোকে নাই। ইমান যখন ভেতরে যাবে তখন টুপি দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, আর বিড়ি খানেওয়ালা দেখলে ঘৃণা লাগবে, তখন বুঝবে হ্যাঁ ইমানের দানা দিলের ভিতরে একটু দাঁড়িয়েছে। অন্যায় দেখে যখন ঘৃণা লাগবে তখন জানবে যে ইমানের এক শস্য পরিমাণ ইমান এখনো বেঁচে আছে। অন্যায় দেখে যখন ঘৃণা লাগবে না তখন জানবে ইমান মরে গেছে, শুধু খাঁচা আছে, ইমান নাই। যদি বলেন কে বলেছে, তো রাসূল বলেছে, পৃথিবীর কোনো মৌলবি বলে নাই, ফকির সাহেব পীর সাহেব বলে নাই। আর কোনো ফকির সাহেব পীর সাহেব মৌলবি সাহেবের কথাকে আমি শরিয়ত বলে মানি না, কারণ ওটার নাম শরিয়ত না। শরিয়ত হলো সেটা যেটা আল্লাহ তার রাসূল বলেছে। রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযাবুল ঈমান। যদি অন্যায় দেখো তো নিজের ক্ষমতা দিয়ে প্রতিবাদ করো,
ক্ষমতা যদি না চালাতে পারো তো কমপক্ষে জবান দিয়ে হিকমতের সঙ্গে মিষ্টি কথা বলে ওটাকে প্রতিরোধ করো। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে ঘৃণা করো, তাহলে বুঝবে যে দুর্বল ঈমানটুকু এখনো আছে। আর ঘৃণা যদি না থাকে তাহলে মনে রেখে দিও ঈমান নামের শব্দটা মুড়িয়ে গেছে। আপনাকে আমাকে বিড়িখোর দেখে ঘৃণা লাগে? মেরে মোহতরম দোস্তর আল্লাহওয়ালা ভাইরা, বেনামাজি দেখলে ঘৃণা লাগে? কথা বলে না, জোরে বলেন, বেনামাজি দেখলে ঘৃণা লাগে? যদি বেনামাজি দেখে ঘৃণা লেগেছিল তাহলে বেনামাজ ওই এড়ে গরুটা তোমার জামাই কি করে হলো? বেনামাজির মতো হারাম কর তোমার বিয়াই কি করে হলো? বেনামাজির মতো ওইরকম হারাম খুনি বিয়ান কি করে হলো? বেনামাজি তোমার ছেলে কি করেছিল? মেরে মহতম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ঈমান নামক জিনিসটা আমি বুঝি না। শুয়োর একবার নবী মুসাকে বললেন, মুসা আল্লাহর কাছে চললি? বললে হ্যাঁ। কথা তো হবে? বললে হ্যাঁ। এটা আমার কথা বলবি? বলে কি? বলে আমি শুয়োর, তাতে দুঃখ নেই, তবে আল্লাহর কাছে আমার আশা আল্লাহ আমার শুয়োর নামটা বাদ দিয়ে যদি মানুষ করে দেয় আল্লাহ কোনো ক্ষতি হবে? বলে না, আমি মানুষ হতে চাই, আর শুয়োর থাকবো না। শুনলে খুব ঘৃণা লাগে, নামটা লোকে বলে খুব ঘৃণার সাথে, আমি একটু মানুষ করে দিতে। বলে না, আমার মানুষ হওয়ার শখ। মুসা আল্লাহর কাছে গেলেন, অনেক কথা হলো, ফেরার সময় ভুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ও মুসা, রাস্তায় কেউ কিছু বলে যায়? বলে হ্যাঁ, আল্লাহ বলেছে শুয়োর বলছিল মানুষ হলো, কিন্তু আপনি করে দিলে ভালো হতো। বলে শুয়োর মানুষ হতে চায়? বললে হ্যাঁ, মানুষ হতে চায়। বলে খুশি? বললে হ্যাঁ। বলে যা গিয়ে বলবি আল্লাহ তোকে মানুষ করবে, সমাজের সব থেকে বড় ধনী করবে, দেশের সব থেকে বড় রূপসী বিবি তোর বিছানায় দেবে, তোর বিরাট টাটাচার প্রতিপত্তি হবে, কিন্তু ঈমান দেবে না। তুই রাজি আছিস? তাহলে মানুষ করবে। তো শুয়োর বলেছে, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, আমি শুয়োর থাকতে ভালোবাসি, তবু বেনামাজি হতে ভালোবাসি। জোরে বলেন, বেনামাজি হতে ভালোবাসি। এরকম শুয়োর আমাদের ঘরে কটা আছে? শুয়োরও বেনামাজি হতে ভালোবাসে না, মানুষ হতেও চায় না। আর আপনারা আমার ঘরে তো 30টা লোক গেলে সালা 28টা নামাজ পড়ে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জলসাওয়ালারা আর আমার দাওয়াত করবে না। করবে? করবে না, কারণ যা চলছে এটা দাওয়াত করা সম্ভব না। বক্তা এরকম হবে, চোখ বন্ধ করে খালি বায়ান করবে, খ্যাঁচ মারবে, খালি চা করে খ্যাঁচ মারবে, এরকম হ্যাঁ দারুণ হচ্ছে, হুজুর দারুণ বয়ান। আপনি আর আমি একবার ভেবে দেখি আমাকে মানুষের খাতায় তোলা যায় কিনা। এটা আল্লাহ পাকের কাছে সব থেকে বড় শুকর যে তিনি আমাদের। মা, আপনি ভিতরে যান, ভিতরে যান, আপনি এই মেয়েটাকে ভিতরে পাঠাবো। মেরে মহতম দুসর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আল্লাহ সব থেকে বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলেন, মানুষ করেছেন। আর আমাদের দেশের সব মানুষ শিক্ষিত লোকেরা বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার মানে মানুষের থেকে শ্রেষ্ঠ কোনো প্রাণী আর হয় না। কোরআনও বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে মানুষ তৈরি করেছি। আমার শিক্ষিত বন্ধুরা যারা নিজেদেরকে খুব জ্ঞানী শিক্ষিত মনে করেন, তাদের কাছে অনুরোধ, একটা কথা জানতে চাচ্ছি, মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করার কারণ কি? মানুষ যে সৃষ্টির সেরা, তার আসল কারণটা কি? মানুষ যে প্রাণী জগতের সব থেকে শ্রেষ্ঠ, তার আসল কারণ কি? খালি জলসা শুনছেন হা করে, বলেন। মানুষ সৃষ্টির সেরা, এটা সবার কাছে বলেছি, কারণটা কি জানি না। আর আমাদের দেশের শিক্ষিতরা বলেও না। আমাদের দেশে এমএ পাস, বিএ পাস, বিএড, ইডিএড, তারপর গ্র্যাজুয়েট, কি কি সব এড আছে তার ঠিক নেই। লোকে বলছে মারাত্মক জ্ঞানী লোক, বুঝলেন, মারাত্মক জ্ঞানী।
যে নিজে পেশাব করে নিজের কাপড়ে মুছে নেয় ওকে জ্ঞানী বলে? কথা বলে। ওকে জ্ঞানী বলে না পাগল বলে? যদি বলে যে এখনো পর্যন্ত গরু ছাগলের মতো বিবি বাচ্চার সঙ্গে মেলামেশা করে গোসলের ফরজ জানে না ওকে জ্ঞানী বলে? যে মানুষটা এখনো নিজের দেহের লোমটা কখন তুলতে হয় আর কখন ছিঁড়তে হয় এতটুকু জানি না ওকে জ্ঞানী বলে? যে মানুষটা এখনো পর্যন্ত গরু আর ছাগলের মতো খায় আর ভেড়া আর কুত্তার মতো শোয় ওকে জ্ঞানী বলে? গরু আর ছাগল যখন খাবার পায় তখন বোঝে না কিভাবে খেলে নবীর সুন্নত জিন্দা হবে, আর নবীর সুন্নত কিভাবে আল্লাহ কিভাবে খেতে বলছে এটুকু জ্ঞান নেই। খেতে হয় তাই খায়, গাবাগাব করে খায়, না আল্লাহর নাম নিয়ে খায়, না আল্লাহ শুকর করে খায়। আর আমি আর আপনি সারা জীবন পাই আর খাই, একবারও জানি না কোনটা খাই আর কোনটা না খাই। একে জ্ঞানী বলে? এরকম মানুষগুলোকে জ্ঞানী বলে বলে তো জ্ঞানীদের বীজ মেরে দিয়েছেন। হাজমালা হযরত আলী সাহেব বলতেন, বাবা গুয়ে আমরা উঠে পাতিলেবুর জাত মেরে দিয়েছে। গুয়ে আমরা বোঝেন? ছোট ছোট আমরা খাই, ভাদ্র মাসে দেখবেন কালো কালো কালার, মারাত্মক টক। 500 ডালের হাঁড়িতে একটা দিলে তেঁতুলকে বলবে বাইরে শো, আমি একা চালিয়ে দেবো। তাকে বলে গুয়ে আমরা। ওই গুয়ে আমড়াগুলো পাকার আগে একটু কালো কালো মতো হয়, ওই জন্যকে গুয়ে আমড়া বলে। এই গুয়ে আমড়া উঠে পাতিলেবুর জলে বলে জাত মেরে দিয়েছে। আর এই আগাছা বক্তা 2-4টে উঠে এরকম আলেমদের জাত মেরে দিয়েছে। হ্যাঁ কি বুঝিস তুই?